নমস্কার, আমি ডক্টর তন্ময় কর্মকার, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ইউরিক অ্যাসিড। তো এই ইউরিক অ্যাসিড হলে কি সমস্যা হয়, এটা অনেকের মধ্যেই কোয়ারি থাকে, এবং কীভাবে ইউরিক অ্যাসিডকে আমরা কন্ট্রোলে রাখতে পারি। তো প্রথমেই বলে রাখি, একটা ইউরিক অ্যাসিড আমাদের ব্লাডের বা শরীরের মধ্যে একটি ন্যাচারাল উপাদান। তো এই ইউরিক অ্যাসিড কন্টেন্ট ব্লাডের মধ্যে যখন নর্মাল পরিমাণে থাকে, তখন আমাদের দেহে কোনো সিমটম হয় না। যখন এই ইউরিক অ্যাসিডটি মাত্রাতিরিক্ত বেড়ে যায় তার নর্মাল মাত্রার থেকে, তখনই আমাদের দেহে কিছু কিছু সিমটম দেখা যায়। তো ৩ ধরনের সিমটম ইউরিক অ্যাসিড বাড়লে হয়। নাম্বার 1 সিমটম হচ্ছে যে কোনো জয়েন্টের আর্থ্রাইটিস বা ইনফ্লামেশন হতে পারে। সেটা ইউজুয়ালি ছোট জয়েন্টেই শুরু হয়, বড় জয়েন্টে একদম হয় না বলা যায় না, বাট ইউজুয়ালি ছোট জয়েন্টগুলো দিয়ে, পায়ের জয়েন্টে বা হাতের জয়েন্ট দিয়ে স্টার্ট হয়। এটা এক ধরনের সমস্যা। নাম্বার 2 হচ্ছে যে কোনো টেন্ডনের একটা ইনফ্লামেশন হতে পারে, যেটাকে টেন্ডিনাইটিস বলি। তো এই ধরনের টেন্ডিনাইটিস হলে দেখা যায় অনেকের ক্ষেত্রে রিস্টের পেন, কারো কারো ক্ষেত্রে অ্যাঙ্কেলের ব্যথা, কারো কারো ক্ষেত্রে শোল্ডারের ব্যথা। এই সমস্যা নিয়ে আমাদের কাছে পেশেন্টরা প্রেজেন্ট করে। আরেক ধরনের সমস্যা ইউরিক অ্যাসিড বাড়লে হয়, যেটাকে আমরা এনথেসাইটিস বলি। তো এনথেসাইটিস হলো যে কোনো টেন্ডন এবং বোনের জাংশনে একটা ব্যথা হয়, যেমন অনেকে হিল পেন নিয়ে প্রেজেন্ট করে, অনেকে শোল্ডার পেন নিয়ে প্রেজেন্ট করে। তো এই ৩ ধরনের সমস্যা ইউরিক অ্যাসিড বাড়লে হয়। তো ইউরিক অ্যাসিড বাড়লে কি করা উচিত? প্রথমেই বলবো যে ইউরিক অ্যাসিড বাড়লে ইউরিক অ্যাসিড লেভেলটাকে কমানোর জন্য আমাদের ওষুধপত্র শুরু করতে হবে, এবং ডাক্তারের কাছে যদি আপনি সঠিক সময়ে যান এবং সঠিক সময়ে ওষুধ শুরু হলে খুব তাড়াতাড়ি এই সিমটমগুলো কন্ট্রোলে চলে আসে। ইউরিক অ্যাসিড কন্ট্রোলের জন্য ওষুধ তো চলবেই, কিন্তু শুধু ওষুধে কি হবে? না। এর জন্য কিছু কিছু ডায়েটারি রেস্ট্রিকশনস আপনাকে মেনে চলতে হবে। যেসব ডায়েটের মধ্যে পিউরিন কন্টেন্ট খুব বেশি, যেমন রেড মিট, যে কোনো টাইপের অ্যালকোহলিক বেভারেজ, যে কোনো টাইপের সামুদ্রিক মাছ, এগুলো খেতে আমরা বারণ করি পেশেন্টদেরকে, এবং সেটা যদি সঠিকভাবে আপনি ফলো করেন, অনেকের ক্ষেত্রে দেখা যায় শুধু ডায়েটারি রেস্ট্রিকশনের মাধ্যমে, ওষুধ না খেয়েই ইউরিক অ্যাসিড কন্ট্রোলের মধ্যে আছে। নমস্কার।